এটা ওনার লেখার ঘর। এই ঘরে বসে উনি লিখতেন। জীবনের শেষ ১২ বছর এই বাড়িতে কাটিয়েছিলেন, ১৯২৬ থেকে ১৯৩৮। এখানে লিখেছিলেন পল্লী সমাজ, অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা, শেষ প্রশ্ন, লাস্টে লিখেছিলেন বিপ্রদাস। ওইখানে ওনার জুতো, ওই কোণে লাঠি, লাইটের কাছে ছবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান ১৯৩৬ সালে। আরাম কেদারার নিচে যে মৃত্যুর ছবিটা দেখছেন, ওটা দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। প্রথম পক্ষের স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায়। দ্বিতীয়বার ওনাকে বিয়ে করে, কোনো সন্তান হয়নি। শরৎবাবু মারা যাবার ২৩ বছর পরে এই বাড়িতেই মারা যায়, আর ওই গেটের সামনেই ওনাকে দাহ করা হয়। এটা বৈঠকখানার ঘর। এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি সব নদীপথে আসতেন। রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে মিটিং করতেন। এই সোফা, শাল, সোফার উপরে ছবিটা লাল ফ্রেমে বাঁধানো নাতি নাতবউ। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। তার পাশে রেডিও, ওই কোণে গড়গড়া, রাইটিং প্যাড, ডান দিকে একটা ঘড়ি চলছে, ১০০ বছর আগের ঘড়ি। একদিন দম দিই ৭ দিন চলে। সামনে বুক সেলফ, লেখার টেবিল, চারদিক দিয়ে বই রাখেন। এখানে চরকা আছে। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের চিহ্ন চরকা। উনি ১৬ বছর হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ১৯২১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত। আরাম কেদারায় বসে এই গ্রামের গরিবদের এই বিছানায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এখানে ময়ূরের খাঁচা, এটা এখন ময়ূর পোষা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দিয়েছিলেন। শিয়ার দাসের দেওয়া রাধাকৃষ্ণ আজও নিত্য পুজো হয়। পাশেরটা লক্ষ্মীর হাঁড়ি। আলমারির কোণে হোমিওপ্যাথি ওষুধ। গ্রামের গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। এখানে রান্নাঘর ছিল। ৭৮ সালে বন্যাতে এই রান্নাঘরটি পড়ে যায়, এটা তৈরি হয়নি। মাটির দোতলা রান্নাঘর। এটা ধানের গোলা, মড়াই যেটাকে বলে, প্যাডি স্টোর। আর ওইটা রাধাকৃষ্ণ ঠাকুর, শরৎবাবু ওই ঘরে পুজো করতেন। ওই রাধাকৃষ্ণ শিয়ার দাসের দেওয়া, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দিয়েছিলেন। এদিকে বাথরুম, পায়খানা। আমরা এখন আছি একদমই দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতেই রয়েছি, এখন যেটা শরৎচন্দ্র কুঠির নামে পরিচিত। আর সেই পুরো ভিডিওটা আপনাদের একদমই তুলে ধরা হবে। স্কিপ না করে দেখতে থাকুন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে যাবেন কেমন লাগলো, পুরোটা দেখতে থাকুন। উপরের তলায় যে রুম রয়েছে, প্রথম রুম, এখানে ডবল বেড রয়েছে। এটা একটা রুম। হিরণময় দেবী থাকতেন এই রুমেতে। আর একটা এই জায়গা দেখাবো, এখানে একটা গেট রয়েছে, দুটো রুমের মাঝখানের গেট রয়েছে, যাতে এই রুম থেকে এদিকের যে রুমটা আছে এই রুমটা দেখা যায়। আর এই রুমেতে থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই রুমে এই বিছানায় থাকতেন। ওনার একদম এই জায়গাটায় উনি রূপনারায়ণ নদীর তীরে এখানে দাঁড়িয়ে উনি কবিতা লিখতেন। এই যে জায়গাটা দাঁড়িয়ে উনি কবিতা লিখতেন, একদমই সামনে রয়েছে রূপনারায়ণ নদী। আর এখানে আমি দেখাবো, এইটা পরবর্তীকালে এই টয়লেটটা হয়, এটা ওনার ভাইপো করেন। আর এই টয়লেটটা ছিল ওনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটা ওপেন টয়লেট ছিল। যখন ওনার বয়সকালে, ওনার যখন শরীর খারাপ হয়, তখন কিন্তু এই ওপেন টয়লেটে টয়লেট করতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন মারা যান, জীবন ত্যাগ করেন, তখন ওনার কেওড়াতলাতেই ওনার দাহ করা হয়। আর সেই ছাইবস্য একদম এই সামনে দেখতে পাচ্ছেন, ওখানে রাখা হয়।